الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبعد কমরাল জামে মসজিদে সমবেত সম্মানিত মুসল্লিয়ান কিরাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকে জুমায় সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। ওজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, তো আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব মক্কার মর্যাদা এবং বৈশিষ্ট্য এই বিষয়ের উপর আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। তো এই পৃথিবীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয় ভূখণ্ড, প্রিয় জায়গা, প্রিয় স্থান হলো মক্কা। এই মক্কা নগরীতেই রয়েছে পৃথিবীর প্রথম নির্মিত ঘর আল কাবা তথা বাইতুল্লাহ এই মক্কা নগরীতেই অবস্থিত। তো সে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মক্কার মর্যাদা, মক্কা আল মুকাররমার মর্যাদা বহুগুণে বৃদ্ধি করে দিয়েছেন। তো এই মক্কা হলো মুসলমানদের ঐক্যের প্ল্যাটফর্ম, পৃথিবীর সেন্টার, পৃথিবীর কেন্দ্রবিন্দু। এই মক্কাকে বলা হয় উম্মুল কুরা তথা পৃথিবীর সকল নগর জনপদের মূল, জনপদের জননী বলা হয়।
তো সেই হিসাবে পৃথিবীতে যত জায়গা আছে তার মধ্যে মক্কার মর্যাদা সবচেয়ে বেশি, ঠিক কিনা? প্রতি বছরই হাজি সাহেবানরা এ মক্কার উদ্দেশ্যে গমন করে, বাইতুল্লাহ জিয়ারতের উদ্দেশ্যে গমন করে এবং ওমরা পালনের জন্য মুসলমানরা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সেখানে একত্রিত হয়, ঠিক কিনা? তো আমরা কোরআন এবং হাদিসের আলোকে এই বিষয়ে আমরা আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। তাহলে এই পৃথিবীতে প্রথম যে মসজিদটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্মাণ করেছেন সেটা হচ্ছে কাবা। তো সেটা কোথায় নির্মাণ করেছেন? মক্কা নগরীতে। মক্কা নগরীতে সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন, যে প্রথম ঘর, যে ঘর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কা তথা মক্কা নগরীতে যে ঘরটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্মাণ করেছেন, প্রস্তুত করেছেন, তৈরি করেছেন, মুবারাকান, যে বরকতময়, সেটি হচ্ছে বরকতময়, ওয়া হুদাল লিল আলামিন, এবং জগৎবাসীর জন্য সঠিক পথের দিশা, সঠিক পথের দিশা। এরপরে হাদিস শরীফে এসেছে, হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, সাআলতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আউওয়ালি মাসজিদিন উযিয়া ফিল আরদ, যে এই পৃথিবীতে প্রথম নির্মিত মসজিদ সম্পর্কে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, আল মসজিদুল হারাম। ফাকাল আল মসজিদুল হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, পৃথিবীর প্রথম নির্মিত মসজিদ হলো মসজিদে হারাম, মসজিদে হারাম। কুলতু, এরপরে আমি আবার জিজ্ঞেস করলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সুম্মা আইয়ুন, এরপরে কোন মসজিদ? ক্বালা আল মসজিদুল আকসা, এরপরের মসজিদ হলো মসজিদে আকসা, মসজিদে আকসা। কুলতু, এরপরে আমি আবার জিজ্ঞেস করলাম, কাম বাইনাহুমা, এই মসজিদে হারাম এবং মসজিদে আকসার মধ্যে কত বছরের ব্যবধান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, 40 আমান, 40 বছর। কত বছরের ব্যবধান? 40 বছরের ব্যবধান। তো তাহলে যে আমরা কোরআনের আয়াত এবং হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে পৃথিবীতে প্রথম নির্মিত মসজিদ হলো মসজিদে হারাম, মসজিদে হারাম। তো এই মসজিদে হারাম কোথায় অবস্থিত? মক্কা নগরীতে অবস্থিত। তো এই মসজিদে হারামে একটি নামাজ আদায় করা 1 লক্ষ নামাজ আদায়ের সমান। সুবহানাল্লাহ বলেন। তাহলে একটি সালাত আদায় করা, একটি নামাজ আদায় করা 1 লক্ষ নামাজের সমান। সুবহানাল্লাহ বলেন। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুন ফি মসজিদি হাদা আফদালু মিন আলফি সালাতিন ফিমা সাওয়াহু।
জামার মসজিদ তথা মসজিদে নববীতে নামাজ আদায় করা অন্যান্য মসজিদে 1000 নামাজ আদায়ের চাইতে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। ইল্লাল মসজিদে হারাম ব্যতীত ওয়াসসালাতু ফিল মাসজিদিল হারামি আফদালু মিন মিয়াতি আলফি সালাতিন ফিমা সাওয়াহু। আর মসজিদে হারামের মধ্যে একটি নামাজ আদায় করা অন্যান্য জায়গায় নামাজ আদায় করার চাইতে 1,00,000 গুণ উত্তম। 1,00,000 গুণ উত্তম। সুবহানাল্লাহ বলেন। তো যাদের হজের সামর্থ্য আছে, হজের উপর আমি আলোচনা করব ইনশাআল্লাহ। হজের সামর্থ্য আছে, সামর্থ্য হওয়ার সাথে সাথে আপনারা হজের জন্য নিয়ত করে বলবেন। যে অনেকে যুবক বয়সে যার সামর্থ্য হয়ে যায়, ঠিক কিনা? তো অনেকে ইচ্ছে করে, সামর্থ্য থাকার পরেও ইচ্ছে করে ওনারা গমন করেন না। তো এরকম যাতে না হয়, যাদের আল্লাহ তৌফিক দিয়েছে যে আপনারা যখনই আল্লাহ আপনাকে সামর্থ্য দিবেন সেই বছরেই আপনি হজের জন্য নিয়ত করে ফেলবেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হজ্জে বাইতুল্লাহ আদায় করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। সবাইকে বাইতুল্লাহ মসজিদে নববী স্বচক্ষে অবলোকন করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবকে, পৃথিবীর শ্রেষ্ঠ মানবকে পাঠিয়েছেন এই মক্কা নগরীতে, ঠিক কিনা? পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে পাঠিয়েছেন কোথায়? মক্কা নগরীতে। এবং শ্রেষ্ঠ আসমানি কিতাব নাযিল করেছেন এই মক্কা নগরীতে। সুবহানাল্লাহ বলেন। তো এই সমস্ত কারণে মক্কার মর্যাদা পৃথিবীর অন্যান্য জায়গার মর্যাদার চাইতে বেশি। তো এরপরে বাইতুল্লাহ ভ্রমণ করা প্রত্যেক সামর্থ্যবানদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবশ্যক করে দিয়েছেন। তাহলে এই পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হাজী সাহেবরা সেখানে একত্রিত হয়। সেখানে আফ্রিকার মানুষ একত্রিত হয়, চীনের মানুষ একত্রিত হয়, সেখানে আমেরিকা ব্রিটেনের মানুষ একত্রিত হয়, বাংলাদেশের মানুষ একত্রিত হয়, ঠিক কিনা? তাহলে পৃথিবীর মুসলমানদের এই মক্কা নগরী হলো ঐক্যের প্ল্যাটফর্ম, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম ওহী নাযিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে নামাজ, রোজা, এরপর যাকাত আপনি যে কোনো দেশে আপনি থেকে আদায় করতে পারবেন, ঠিক কিনা? নামাজ আদায়ের জন্য আপনাকে মক্কায় যাওয়া লাগবে না। নামাজ আদায়, রোজা আদায়ের জন্য আপনাকে মক্কায় কি যাওয়া লাগবে না। যাকাত আদায়ের জন্য আপনাকে কি মক্কায় যাওয়া লাগবে না। কিন্তু হজ কি আপনি বাংলাদেশে বসে আদায় করতে পারবেন? বলেন, বাংলাদেশে বসে কি হজ আদায় করা যাবে? হজ আদায় করা যাবে না। তাহলে হজের জন্য কোথায় যেতে হবে? মক্কায় আপনাকে যাওয়া লাগবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজীদের জন্য আবশ্যক করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারামকে, এই কাবা এবং এর আশেপাশের অঞ্চলকে, যতটুকু হারামের এরিয়া আছে, এই পুরো এলাকাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাপদ ঘোষণা করেছেন। এবং যারা সেখানে
প্রবেশ করবে তারা সেখানে নিরাপত্তা লাভ করবে, নিরাপত্তা লাভ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আওয়ালাম ইয়ারাউ আন্না জাআলনা হারামান আমিনান ওয়া ইউতাখাফফাফুন নাসু মিন হাওলিহিম আফাবিল বাতিলি ইউমিনুনা ওয়া বিনি'মাতিল্লাহি ইয়াকফুরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আওয়ালাম ইয়ারাউ আন্না জাআলনা হারামান আমিনা, যে তারা কি লক্ষ্য করে না যে আমি এই হারামকে নিরাপদ করে দিয়েছি, হারামকে নিরাপদ করে দিয়েছি। ওয়া ইউখাত্তাফুন নাসু মিন হাওলিহিম, আর মানুষেরা এর আশেপাশের এলাকার মানুষদের উপর আক্রমণ করে, হামলা চালায়। আফাবিল বাতিলি ইউমিনুন, তারা কি অসত্যের উপর, তারা অসত্য প্রভুর উপর তারা কি ঈমান আনবে? ওয়া বিনি'মাতিল্লাহি ইয়াকফুরুন, এবং আল্লাহর নিয়ামতের ব্যাপারে তারা কুফরি করবে, আল্লাহর নিয়ামতকে তারা অস্বীকার করবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মক্কার জনপদকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হারামের পুরো জনপদকে, পুরো এলাকাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমিন হিসাবে ঘোষণা করেছেন, নিরাপদ শহর হিসাবে ঘোষণা করেছেন। এর ভিতরে কোনো যুদ্ধ বিগ্রহ করা যাবে না, লড়াই করা যাবে না, এখানে শিকার করা যাবে না, শিকার করা এবং এখানকার বৃক্ষ কাটা যাবে না। এই হারামের এরিয়াতে কোনো বৃক্ষ কি কাটা যাবে না, কোনো লতা পাতা গাছ উদ্যানও যাবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে এই জনপদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাপদ হিসাবে ঘোষণা করেছেন। এই শহরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল বালাদুল হারাম, নিরাপদ শহর হিসাবে ঘোষণা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফীহি আয়াতুম বাইয়িনাত মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এই হারামের মধ্যে রয়েছে আয়াতুম বাইয়িনাত, সুস্পষ্ট নিদর্শন। আর এই সুস্পষ্ট নিদর্শনের মধ্যে অন্যতম হল মাকামু ইব্রাহিম। এই মাকামু ইব্রাহিম, যেখানে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম কাবাঘর কি নির্মাণ করেছেন। তাহলে এই মাকামে ইব্রাহিম, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শন। ওয়ামান দাখালাহু কানা আমিনা, আর যে এই শহরে যে প্রবেশ করবে, কানা আমিনা, সে নিরাপদ হয়ে যাবে। কানা আমিনা, কানা আমিনা। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আর যাদের সামর্থ্য রয়েছে কাবাঘরে যাওয়ার, তাদের উপর সেখানে গমন করা আবশ্যক, তাদের উপর সেখানে গমন করা, সেখানে সফর করা আবশ্যক। ওয়ামান কাফারা, যে অস্বীকার করবে, আল্লাহর বিধানকে যে লঙ্ঘন করবে, ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জগৎ থেকে অমুখাপেক্ষী, জগতের প্রতি, জগতের মানুষের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখাপেক্ষী নন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই মক্কায় যাওয়ার সবার ইরাদা আছে কিনা? সবার ইরাদা আছে, আমরা সবাই যেতে চাই। আপনি নিয়ত করে ফেলেন, আল্লাহ হয়তো আপনার নিয়তের কারণে আল্লাহ আপনাকে সুযোগও করে দিতে পারেন, ঠিক কিনা? আপনি নিয়ত করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। কখন যে আল্লাহ দোয়া কবুল করে ফেলে তার সেটা তো আমরা জানি না। আমরা কি জানি? আমরা তো জানি না।
তো সেজন্য আপনি আন্তরিকতার সাথে আপনি দোয়া করবেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ফরিয়াদ, আপনার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। বলেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন ঘোষণা করেছেন, ইন্না হাযাল বালাদা হারামাহুল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই শহরকে, এই মক্কা শহরকে হারামাহুল্লাহ, আল্লাহ তাআলা মহা সম্মানিত করেছেন। ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন সৃষ্টি লগ্ন থেকে, আসমান এবং জমিনের সৃষ্টি লগ্ন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হারামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত করেছেন, সম্মানিত করেছেন। তাহলে আল মসজিদুল হারাম, মসজিদে হারাম মানে কি? সম্মানিত মসজিদ, সম্মানিত মসজিদ। ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফাহুয়া হারামুন বিহুরমাতিল্লাহ, এটি সম্মানিত, মহা সম্মানিত জায়গা। বিহুরমাতিল্লাহ, আল্লাহ তাআলা সম্মানিত করার কারণে। ইলা ইয়াউমিল কিয়ামাহ, কতদিন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। কতদিন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। তাহলে একদিন দুই দিনের জন্য নয়, কিয়ামত পর্যন্ত এটা হারাম হিসাবে থাকবে। এই এলাকায় কি হারাম হিসাবে থাকবে। ফাহুয়া হারামুন বিহুরমাতিল্লাহি ইলা ইয়াউমিল কিয়ামাহ ওয়া ইন্নাহু লাম ইয়াহিল্লাল কিতালু ফীহি লিআহাদিন ক্বাবলি ওয়া লাম ইয়াহিল্লা লি ইল্লা সাআতাম মিন নাহার। ফাহুয়া হারামুন বিহুরমাতিল্লাহি ইলা ইয়াউমিল কিয়ামাহ লা ইউদাদু শাওকুহু ওয়া লা ইউনাফফারু সাইদুহু ওয়া লা ইয়ালতাকিতু ইল্লা মান আরাফাহা ওয়া লা ইউক্তালা খাবাহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর এই শহরে হত্যা করা বৈধ নয়, লিআহাদিন ক্বাবলি, আমার পূর্বে লড়াই করা এই শহরে কারো জন্য কি বৈধ নয়। ওয়ালাম ইয়াহিল্লা লি ইল্লা সাআতাম মিন নাহার, তা আমার জন্য হালাল করা হয়েছে দিনের কিছু অংশে, দিনের কিছু অংশে লড়াই করা আমার জন্য হালাল করা হয়েছে। মক্কা বিজয়ের দিন দিনের কিছু অংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই হারামের ভিতরে লড়াই করা সুযোগ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এর আগে কাউকে এই সুযোগ দেন নাই। তাহলে ফাহুয়া হারামুন বিহুরমাতিল্লাহি ইলা ইয়াউমিল কিয়ামাহ, আর এটি মহা সম্মানিত। বিহুরমাতিল্লাহি, আল্লাহ তাআলা সম্মানিত করার কারণে। ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা ইউদাদু শাওকুহু, এখানকার কাঁটাযুক্ত গাছ উপটানো যাবে না, উপটানো যাবে না, যেটা আমি বললাম আপনাদেরকে। ওয়ালা ইউনাফফারু সাইদুহু, এখানকার শিকার তাড়ানো যাবে না, শিকার তাড়ানো যাবে না। ওয়ালা ইয়ালতাকিতু ইল্লা মান আরওয়াফাহা, এবং এখানকার পড়ে যাওয়া জিনিস তোলা যাবে না, পড়ে যাওয়া জিনিস তোলা যাবে না। ইল্লা মান আরওয়াফাহা, তবে ঘোষণার উদ্দেশ্য ছাড়া, হারানো বস্তুর ঘোষণার উদ্দেশ্য ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে এই হারাম অঞ্চলের কোনো কিছু কি পতিত কোনো বস্তু তোলা যাবে না। ওয়ালা ইউক্তালা খালাহা, এখন এখানকার তরুলতা ঘাস, এখানকার তরুলতা ঘাস কাটা যাবে না। তাহলে এটা হচ্ছে হারামের মর্যাদা। কিসের মর্যাদা? হারামের মর্যাদা। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের জন্য এরকম মহা পবিত্র জায়গা, মহা সম্মানিত জায়গা, পৃথিবীর সবচেয়ে সম্মানিত জায়গা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের
সেন্টার বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তো এরপরও মুসলমানরা কি হীনমন্যতায় ভুগে? মুসলমানদের কিচ্ছু নাই, ঠিক কিনা? কিছুই নেই। সব কিছু তো আছে, সব হারাই বসে আছে, সব হারিয়ে সব কিছুই তো আছে মুসলমানদের, কোনটা নাই? মুসলমানদের এই পৃথিবীর নেতৃত্ব দেওয়ার মতো সব কিছুই আছে, কিন্তু তারা ওই নিজেদের পরিচয় নিজেরা হারিয়ে ফেলেছে। নিজেরা নিজেদেরকে চিনে না, নিজেরা নিজেদেরকে চিনে না, আত্মভোলা হয়ে গেছে মুসলমানরা। মুসলমানরা নিজের পরিচয় সম্পর্কে মুসলমানদের কি জানা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের 2 জায়গায় এই শহরের উপর কসম করেছেন। কয় জায়গায়? 2 জায়গায়। কয় জায়গায়? 2 জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শহরের উপর কসম করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। তিন এবং জাইতুনের শপথ, ওয়া তুরি সিনিন, সিনাই পর্বতের শপথ, ওয়া হাযাল বালাদিল আমিন, এই নিরাপদ নগরীর, নিরাপদ শহরের শপথ। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শহরের উপর কসম করেছেন। আল্লাহু আকবার বলেন। এরপর আরেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শহরের উপর কসম করেছেন, লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এই শহরের শপথ, ওয়া আনতা হিল্লুন, আর আপনি বৈধতার অধিকারী, বিহাদাল বালাদ, এই শহরের বৈধতার অধিকারী, অর্থাৎ আপনার জন্য, কেবলমাত্র আপনার জন্য এই হারামের মধ্যে, এই শহরের ভিতরে লড়াই করা আপনার জন্য বৈধ করা হয়েছে, আর কারোর জন্য কি বৈধ করা হয়নি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বিষয়ে যখন কসম করেন, গুরুত্ব দেওয়ার জন্য কসম করেন। কি জন্য কসম করেন? গুরুত্ব বোঝানোর জন্য, সেই জায়গা, সেই বস্তুর প্রতি মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য, সেটার উপর কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীবাসীর জন্য একটা কেবলা নির্ধারণ করেছেন। এই পৃথিবীর সব মানুষের জন্য কেবলা কয়টা? একটা কেবলা। কয়টা কেবলা? একটা কেবলা। কেবলা কয়টা? সব মানুষের জন্য। এই পৃথিবীতে যত প্রকারের মানুষ আছে সব মানুষের জন্য কেবলা হচ্ছে একটা। কেবলা হচ্ছে, সেটা হচ্ছে কি? কাবা। সেটা হচ্ছে কাবা, সেটা হচ্ছে মসজিদে হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, وَمِنْ حَيْثُ خَرَجْتَ فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ وَحَيْثُ مَا كُنتُمْ فَوَلُّوا وُجُوهَكُمْ شَطْرَهُ لِئَلَّا يَكُونَ لِلنَّاسِ عَلَيْكُمْ حُجَّةٌ إِلَّا الَّذِينَ ظَلَمُوا مِنْهُمْ فَلَا تَخْشَوْهُمْ وَاخْشَوْنِي وَلِأُتِمَّ نِعْمَتِي عَلَيْكُمْ وَلَعَلَّكُمْ تَهْتَدُونَ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ামিন হাইসু খারাজতা, আপনি যেখান থেকে আপনি বের হন না কেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, আপনি আপনার চেহারাকে ফিরান এই মসজিদের দিকে, মসজিদে হারামের দিকে, এই কাবার দিকে আপনার চেহারা আপনি ফিরান। লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাইকুম, এরপরে আবার বলেছেন আল্লাহ, ওয়াহাইসু মা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম শাতরাহু, তোমরা যেখানে থাকো, পৃথিবীর যে কোনো অঞ্চলে, যে কোনো জনপদে তোমরা অবস্থান করো,
তোমরা তোমাদের চেহারাকে ফিরাও শাতরাহু, অর্থাৎ মসজিদে হারামের দিকে, এই কাবার দিকে তোমরা ফিরাও। লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাইকুম হুজ্জা, যাতে করে মানুষরা তোমাদের বিরুদ্ধে কোনো তর্ক বিতর্কে লিপ্ত হতে না পারে, তর্কের কোনো সুযোগ না পায়। ইল্লাল্লাযীনা যালামু, তবে জালিমরা ছাড়া। তো জালিম বলতে এখানে মক্কার কুফফার মুশরিকদেরকে বোঝানো হয়েছে। তাফসীরের মধ্যে দুইটা ব্যাখ্যা আছে। এখানে কুফফার মুশরিকিনে মক্কা দের বোঝানো হয়েছে। আরেকটা ব্যাখ্যা এসেছে যে এখানে আহলে কিতাব যাদের উপর আসমানি কিতাব ইতিপূর্বে নাজিল করা হয়েছে তাদেরকে বোঝানো হয়েছে। তো আল্লাহ বলেছেন এই সমস্ত জালিমদেরকে ফালা তাখশাউহুম, তোমরা ভয় করো না। ফালা তাখশাউহু ওয়াখশাউনি, আমাকে ভয় করো। আল্লাহ বলেছেন কাকে ভয় করতে? আল্লাহকে ভয় করো। ওয়ালি উতিম্মা নি'মাতি আলাইকুম, যাতে করে আমি তোমাদের উপর আমার নিয়ামতকে পরিপূর্ণ করতে পারি। ওয়ালাআল্লাকুম তাহতাদুন, এবং যাতে করে তোমরা সুপথ পেতে পারো। তাহলে এই পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষ হোক, যে কোনো বর্ণের মানুষ হোক, সবাইকে কোন দিকে ফিরে নামাজ আদায় করতে হবে? কাবার দিকে। কোন দিকে ফিরে? কাবার দিকে, কিবলার দিকে ফিরে নামাজ আদায় করতে হবে, সে যে কোনো জায়গার বাসিন্দা হোক। তো কেউ যদি কাবাকে বাদ দিয়ে, কিবলা বাদ দিয়ে অন্যদিকে ফিরে ইচ্ছাকৃতভাবে জানা সত্ত্বেও নামাজ পড়ে, তার নামাজ হবে না। অর্থাৎ সামর্থ্য আছে কাবার দিকে ফিরে, পশ্চিম দিকে ফিরে নামাজ আদায় করার, এরপরেও কেউ যদি না ফিরে তার নামাজ হবে না, নামাজ বাতিল হয়ে যাবে। এরপরে কাবার দিকে ফিরে মলমূত্র ত্যাগ করা যাবে না। ত্যাগ করা যাবে? কাবাকে পিছনে পিছ দিয়ে বা সামনে রেখে মলমূত্র ত্যাগ করা যাবে না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাস্তাকবিলুল কিবলাতা বিগাইতিন আও বাউলিন ওয়ালাকিন শাররিকু আও গাররিবু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কিবলার দিকে ফিরে তোমরা মলমূত্র ত্যাগ করো না, অর্থাৎ পেশাব পায়খানা তোমরা কাবার দিকে ফিরে করো না। ওয়ালাকিন শাররিকু আও গাররিবু, বরং পূর্ব দিকে ফিরে অথবা পশ্চিম দিকে ফিরে তোমরা কি তোমাদের মলমূত্র ত্যাগ করো। এখন আপনারা বলতে পারেন, তো আপনি এখন বললেন কি পশ্চিম দিকে ফিরে করা যাবে না, মলমূত্র ত্যাগ করা যাবে না, আবার পিছনেও রাখা যাবে না, তা আবার বললেন পূর্ব দিকে ফিরে পশ্চিম দিকে ফিরে তোমরা মলমূত্র ত্যাগ করো। এটা হাদিসের এটা বলা হয়। এটা জবাব কি? এটা জবাব হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলেছেন মদিনার অধিবাসীদেরকে। কাদেরকে বলেছেন? মদিনার অধিবাসীদেরকে নিষেধ করেছেন। কারণ তারা যদি পূর্ব পশ্চিম দিকে যদি তারা ফিরে তাহলে কেবলাকে সেখানে কি অবমাননা করা হবে। কিন্তু আমাদের কেবলা কোন দিকে? আমাদের কেবলা তাহলে দক্ষিণ দিকে ফিরে উত্তর দিকে ফিরে হাজত সারা যাবে কিনা? কোনো সমস্যা আছে? পশ্চিম দিকে ফিরে করা যাবে না, হাজত সারা। পূর্ব দিকে ফিরে যাবে না, কারণ কেবলা পিছনে পড়ে যাবে। কেবলা কোথায় পড়ে যাবে? পিছনে। বুঝে আসছে? আপনারা কি কথা বুঝতে পেরেছেন? তো এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীদের বলেছেন। তো এর থেকে, এই হাদিস থেকে আমাদের শিক্ষা হলো যে আমাদের বিপরীত করতে হবে। অর্থাৎ আমরা উত্তর অথবা দক্ষিণ দিকে ফিরে আমাদের হাজত আমরা কি সারাতে পারবো, কোনো সমস্যা নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এই মক্কাকে উম্মুল কোরা হিসাবে ঘোষণা করেছেন। কি হিসাবে ঘোষণা করেছেন? উম্মুল কোরা, জনপদের মা। উম্মুন মানে কি? মা। আল কোরা মানে জনপদ, লোকালয়, পল্লী, এর মা বলেছেন। কারণ পৃথিবীর সকল লোকালয়ের, পৃথিবীর সকল জনপদের মানুষরা এই কাবার দিকে ফিরে নামাজ আদায় করে, ঠিক কিনা? এটা একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হচ্ছে যেখানে এই মক্কা নগরীর মর্যাদা বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মক্কাকে উম্মুল কোরা বলেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এত বেশি মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মক্কা নগরীকে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা কুরআনান আরাবিয়্যান লিতুনযিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা ওয়া তুনযিরা ইয়াওমাল জাম'i লা রাইবা ফীহি ফারীকুন ফিল জান্নাতি ওয়া ফারীকুন ফিস সাঈর। আল্লাহু আকবার বলেন। ওয়াকাযালিকা, এভাবে আমি আপনার প্রতি আমি ওহী নাজিল করেছি, কোরআন নাজিল করেছি, কোরআনান আরাবিয়ান, আরবি ভাষায়, কোরআনান আরাবিয়ান, আমি আরবি ভাষায় কোরআন নাজিল করেছি, যাতে করে আপনি এই মক্কার জনপদের বাসিন্দাদেরকে আপনি সতর্ক করতে পারেন এবং এই মক্কার আশেপাশে অঞ্চলে যারা বসবাস করে তাদেরকে আপনি সতর্ক করতে পারেন এবং সতর্ক করতে পারেন কিয়ামত দিবস সম্পর্কে। কিয়ামতের দিন আমাদের সবাইকে বিচারের মুখোমুখি হতে হবে কিনা, হওয়া লাগবে কিনা। তাহলে কিয়ামতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন, পৃথিবীর সব মানুষকে সতর্ক করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি, মুহাম্মদ এই শব্দটা যতবার শুনবেন ভালোবাসায় হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন সাল্লাল্লাহু। এই দুনিয়াতে রসুলের চাইতে প্রিয় কোনো ব্যক্তিত্ব আছে আমাদের? আমার আপনার জন্য আছে? রসুল ততদিন পর্যন্ত আপনি পূর্ণ ঈমানদার হতে পারবেন না যতদিন পর্যন্ত আপনার মা বাবার চাইতে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মহব্বত না করবেন, ততদিন পর্যন্ত আপনার ঈমানের মধ্যে দুর্বলতা আছে, ঈমানের মধ্যে দুর্বলতা থেকে যাবে। ফারিকুন ফিল জান্নাহ, এই কিয়ামতের দিন একদল যাবে কোথায়? জান্নাতে। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর, আরেক দল যাবে কোথায়? জাহান্নামে। তাহলে দুইটা দলে মানুষ বিভক্ত হবে। তো আমরা কোন দিকে যেতে চাই? আমরা জান্নাত পানে আমরা যেতে চাই, ঠিক কিনা? তো জান্নাত পানে যাওয়ার জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে, ঠিক কিনা? স্যাক্রিফাইসের নাম জান্নাত, হলো স্যাক্রিফাইসের নাম, অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে। তো আলোচনা আমি এখানে শেষ করে দিচ্ছি। তো আমরা যে মক্কার কিছু ফজিলতের কথা আমরা এখন শুনলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মক্কার যথাযথ তাজিম করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। এবং আমাদের সবাইকে হজ করার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। উমরা করার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। এবং আমাদেরকে বাইতুল্লাহ, মসজিদে নববী, নবীর রওজা না দেখিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে করে আমাদের মৃত্যু না দেন, সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।